চাঞ্চল্যকর খবর পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং এখন হোটেল থেকে মেয়ে এসেছে ৩-৪টে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে। আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি হঠাৎ করে চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোন ছেলে মেয়েকে। আসসালামু আলাইকুম। বাংলায় একটা প্রবাদ আছে, কিছু রটে তো কিছু বটে। ঠিক এমনটাই ঘটলো পল্লীগ্রাম টিভির যে মেন হিরো মানায়ক, তাকে প্রত্যেকেই আপনারা চিনেন, যার নাম হচ্ছে শফিক, যে পল্লীগ্রাম টিভিকে অনেকটাই আগিয়ে নিয়ে গেছে। সে শফিক, তার বয়স এখন বর্তমান 16 বছর বয়স। সে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়াতে সোশ্যাল মিডিয়া জুড়ে তারই নামে এখন ভিডিও চলছে। তাই আমিও ভাবলাম একটা ভিডিও আমি আপলোড করি। কী জন্য শফিককে গ্রেফতার করলো পুলিশ এবং তার দোষটা কী ছিল, আজকের ভিডিওতে সে বিষয়ে আমরা আলোচনা করব। চলুন। প্রথমে কিছুদিন আগে একটা কথা বা একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটা শফিক একটা মেয়ের সঙ্গে কুকর্মতে লিপ্ত হয়ে যায়, সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন কিছু কিছু ইউটিউবাররা তার বিরুদ্ধে কথা বলে এবং কি পল্লীগ্রামের যে মেন ডাইরেক্টর সে বলে যে শফিকের নোংরা খারাপ ব্যবহারের জন্য তাকে বাদ করেছে। সে হোটেলে নাকি রাত কাটাতো মেয়েদের সাথে। এই কথাটা শফিক শুনে তার উত্তর সে দেয় যে 16 বছর বয়সে নাকি হোটেলওয়ালা তাকে জায়গা দেয় না। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোন ছেলে মেয়েকে। ঠিক আছে, মেনে নিলাম। তো আজকের ঘটনা কি হলো? শফিক গ্রেপ্তার। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি। ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ। এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। কে ওই শফিক কি কারণে আসতো? এমনি আসে যে আসতে বলতে বললো তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, আমি বিয়ে নাই করে আমরা লিখে যাই ঠিক করে। বিয়ে করেনি? না, বিয়ে করে না। বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি, আবার সেখান থেকে বিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিখে দিয়ে গেছি। দিয়ে লিখে দিয়ে আমি বিয়ে করবো, খারাপ নামে চলে গেছে। সেগুলো আমাদের বাচ্চা বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ, করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ি নিয়ে চলে গেছে। তোমার বাচ্চা থাকো, আমার বাপ আসো, শিশুর বাচ্চা এসে দিল। পুলিশকে খবর দিলে পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করবে। হ্যাঁ, মীমাংসা করে দিলে আর কিছু বললো না। দিয়ে যখন বাবা চলে গেছিলো বাংলাদেশ, দিয়ে 1 সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল। দোকান থেকে রাত্রে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় বেশি থেকে কেস করেছিলেন। কি কেস করেছিলেন আপনি? রেপ কেস করা। রেপ কেস করেছেন কি, মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ, ভাওতাবাজি করে কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। কি চাইছেন আপনি? ও সরকারি যা ভালো লাগবে তাই আমরা কি চাবো। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? শফিক সম্পর্কে তোমরা অনেকেই জানো, আর পল্লীগ্রাম টিভি সম্পর্কেও তোমরা অনেকেই জানো যে ভারতবর্ষে, আমি পশ্চিমবাংলার কথা বলবো না, ভারতবর্ষের জুড়ে যত নাটকের চ্যানেল আছে সবচাইতে জঘন্য চ্যানেল, সবচাইতে নিকৃষ্ট চ্যানেল, যে চ্যানেলে লাখ লাখ বাচ্চা ছেলেকে মেয়েকে নোংরার পথে নিয়ে গেছে, যে চ্যানেল এখন বর্তমান বাচ্চাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, সেই চ্যানেলের নাম হচ্ছে পল্লীগ্রাম টিভি। যে চ্যানেল দেখে প্রতিটা ছেলে প্রেম প্রীতি ভালোবাসা শিখে গেছে। আর যে চ্যানেল বাড়ি জুড়ে, যে চ্যানেল মা তার ছেলেকে সামনে রেখে ছেলেতে মাতে মেয়েতে মাতে একসঙ্গে দেখে, ওই মা কখনোই আদর্শবান মা হতে পারে না।
ওই মা অজ্ঞ, জাহেল, মূর্খ, নষ্ট, নোংরা, তাছাড়া আর কিছু হতে পারে না। কারণ যে শিক্ষিত কখনোই শফিক নামক চ্যানেল, কখনোই পল্লীগ্রাম টিভি চ্যানেল কখনোই দেখে না। যে পল্লীগ্রাম টিভি সবচাইতে খারাপ খারাপ বাচ্চা বাচ্চা ছেলেদেরকে প্রেম প্রীতি ভালোবাসা, জিনা, নাচ গান বাজনা এগুলো শেখায়, তার নাম হচ্ছে পল্লীগ্রাম টিভি। অতএব যে আজকে দেখছে পল্লীগ্রাম টিভির যে নায়ক শফিক, সে নিজে প্রেম করা শেখাতে শেখাতে সে নিজে হয়ে যায়, তার লাইফটা বেকার হয়ে যায়। আর এই পল্লীগ্রাম টিভি যদি আপনি আপনার বাচ্চাকে দেখা থেকে বিরত না রাখেন, তাহলে আপনার ছেলেটার, আপনার মেয়েটার অবস্থা একই হবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।